ইন্টু পাই ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত 2। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসবে হচ্ছে, আমাদের ক্যালকুলেটর যদি ইউজ করি, 280.7 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 2, এটা আসবে 440.9 440.9 ভোল্ট। তাহলে এখন আমরা যদি এখানে ভিএম এর মানটা হচ্ছে পেয়ে গেছি 440.9 ভোল্ট, তাহলে এখান থেকে আমরা ভিআরএমএস এর মানটা বের করতে পারি। ভিআরএমএস এর মান হবে 440.9 ডিভাইডেড বাই রুট 2 রুট 2। এটা যদি আমরা করি তাহলে পাবো 311.7 ভোল্ট। 311.7 ভোল্ট। তাহলে এক্ষেত্রে আমাদের ফর্ম ফ্যাক্টরটা হবে 311.7 divided by 280.7। ফাইনালি আমরা পাচ্ছি হচ্ছে কত ফর্ম ফ্যাক্টর, এটা যদি আমরা ভাগ করি তাহলে পাবো হচ্ছে 1.11 1.11। এটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর আমাদের। এবং এটা আপনি যদি আমাদের আগের ম্যাথে দেখেন যে আসলে ফুল ওয়েভ রেকটিফায়ারের ফর্ম ফ্যাক্টর, আপনি এটা মিল খুঁজে পাবেন যে আমাদের হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে সাধারণত 1.11ই হয়ে থাকে। আচ্ছা, পরবর্তীতে আরেকটা জিনিস আমাদের বের করতে, ফর্ম ফ্যাক্টর আমাদের বের করা শেষ, আমাদের আরেকটা বের করতে বলছে রিপল ফ্যাক্টর। রিপল ফ্যাক্টর আমরা জানি, রিপল ফ্যাক্টরের ইকুয়েশন হচ্ছে রিপল ফ্যাক্টর ইজ ইকুয়াল টু রুট হবে রুট ওভার ফর্ম ফ্যাক্টর স্কোয়ার মাইনাস 1 মাইনাস 1। তো এটা যদি আমরা এখন ফর্ম ফ্যাক্টর মান তো আমরা জানি 1.11, এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাবো হচ্ছে 0.48। আনসার পাবো 0.48। তাহলে এই যে আমাদের এই দুইটাই আমাদের আনসার, এই যে এটা এটা এবং এটা, এই দুইটাই হচ্ছে আমাদের বের করতে বলছিল, ফর্ম ফ্যাক্টর এবং রিপল ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টর এবং রিপল ফ্যাক্টর দুইটা মান আমরা বের করতে পারছি। তো এইভাবে আমাদের আসলে এখানে ফুল ওয়েভের জায়গায় যদি হাফ ওয়েভ দিয়ে দেয় তাহলে সেই অনুযায়ী আপনারা বের করবেন। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে বলেন, হয়তো আমরা নেক্সট স্লাইডে যাব। আশা করি কোনো কনফিউশন নাই। তো এখানে একটা হিন্ট দেওয়া আছে, ফর ফাইন্ডিং ফর্ম ফ্যাক্টর রিপল ফ্যাক্টর দ্য মেজারমেন্ট অফ আইডিসি এন্ড ফ্রিকোয়েন্সি ইজ নট নেসেসারি। এখানে যে ডাটা দেওয়া আছে 60 অ্যাম্পিয়ার এবং হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, এই দুইটা ডাটা আসলে এই ম্যাথটা মানে ফর্ম ফ্যাক্টর রিপল ফ্যাক্টর বের করার জন্য আসলে প্রয়োজন নেই। আমাদের অন্য এই ম্যাথের একটা অ্যাডভান্স ভার্সন আছে, ওই অ্যাডভান্স ভার্সনে আমাদের বাকি প্যারামিটার গুলো বের করতে গেলে এই ফর্ম ফ্যাক্টর রিপল ফ্যাক্টরের প্রয়োজন হবে। তো যাই হোক, আমরা হচ্ছে নেক্সট স্লাইডে যাই। আমাদের চ্যাপ্টার 2 তে আমরা পড়বো হচ্ছে বিভিন্ন ধরনের রেকটিফায়ার সম্পর্কে। রেকটিফায়ার বলতে কি বোঝায়? রেকটিফায়ার বলতে আমাদের এমন একটা জিনিসকে বোঝায় যেটা হচ্ছে আমাদের এসি সিগন্যাল বা সাইনোসয়েডাল সিগন্যালকে সে কিসে পরিণত করবে? সে ডিসি সিগন্যালে পরিণত করবে, ডিসি সিগন্যালে পরিণত করবে। ঠিক আছে? তো এটাই আসলে আমাদের রেকটিফায়ার। তো দেয়ার আর টু টাইপস অফ ডায়োড রেকটিফায়ার্স অ্যাকর্ডিং টু দা আউটপুট। প্রথম মানে দুই টাইপের আমরা রেকটিফায়ার হতে পারি আউটপুটের বেসিসে। আমরা হচ্ছে সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ রেকটিফায়ার, আর এটা হচ্ছে থ্রি ফেজ ফুল ওয়েভ রেকটিফায়ার। আমরা কিন্তু ইলেকট্রনিক্স ক্লাসে ফুল ওয়েভ এবং হাফ ওয়েভ রেকটিফায়ার সম্পর্কে পড়ে আসছি, তাই না? ফুল ওয়েভ রেকটিফায়ার করে কি? ফুল ওয়েভ রেকটিফায়ার হচ্ছে গিয়ে দুইটা কার্ভকে মানে পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল দুইটাকেই সে রেকটিফিকেশন করে। আর হাফ ওয়েভ রেকটিফায়ার হচ্ছে কি শুধুমাত্র একটা সাইকেলকে, যে সাইকেল অনুযায়ী আপনি সার্কিট বানাবেন সেই সাইকেলকেই সে কি করবে? শুধুমাত্র রেকটিফাই করবে। সো তাহলে এখন আমাদের আসলে ওইটা তো গেল, আমরা ইলেকট্রনিক্সে পড়ে আসছি, বাট আমরা এখন পাওয়ার ইলেকট্রনিক্সে যখন আসছি, আমাদের সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ রেকটিফায়ার হতে পারে অথবা থ্রি ফেজ ফুল ওয়েভ রেকটিফায়ার হতে পারে। তো আমরা সিঙ্গেল ফেজের ক্ষেত্রে হাফ ওয়েভ রেকটিফায়ার হতে পারে, বাট ওইটা আসলে কোথাও ইউজ করে না। আমরা সাধারণত হাফ ওয়েভ রেকটিফায়ার কোথাও ইউজ করি না, পুরোপুরি ফুল ওয়েভ রেকটিফায়ার ইউজ করি।
তো সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ রেকটিফায়ার যেটা আছে এটার আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে সেন্টার ট্যাপ ভার্সন, মানে হচ্ছে একটা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার থাকে আর দুইটা কি ডায়োড থাকে। তো যখন হচ্ছে আমাদের এসি সিগন্যাল ট্রান্সফরমারের প্রাইমারিতে দেওয়া হয় সেটা সেকেন্ডারিতে ইনডিউসড হয়। সেকেন্ডারিতে যখন আমরা পজিটিভ হাফ সাইকেল রান করি মানে ইনপুটের, তখন আমাদের হচ্ছে কারেন্টটা কি এখান দিয়ে এসে এই লুপে আসে আর এই লুপটা আমাদের কি ইনঅ্যাক্টিভ থাকে। তো যার কারণে আমাদের হচ্ছে এই যে রেজিস্টরের অ্যাক্রসে যদি আমরা ভোল্টেজ মেজার করি তাহলে পজিটিভটা পজিটিভ হাফ সাইকেলে ট্রান্সফর্ম হয়। তেমনি ভাবে আমরা যখন নেগেটিভ মানে ইনপুটের নেগেটিভ হাফ সাইকেলটা রান করি তখন আমাদের এই ডায়োডটা অ্যাক্টিভ হয়ে এদিক দিয়ে সে ব্যাক করে, আর এই অংশটুকু আমাদের কি থাকে রিভার্স বায়াসে থাকে ডায়োডটা। তো সেই ক্ষেত্রেও আমাদের আসলে নেগেটিভ হাফ সাইকেলটা রেজিস্টরের রেসপেক্টে আমরা পজিটিভ হাফ সাইকেলই পাবো। এটা হচ্ছে আমাদের ফুল ওয়েভ রেকটিফিকেশন, দুইটা ওয়েভই আমাদের রেকটিফাই হয়ে গেছে। আর নিচের চিত্রটা হচ্ছে ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজটা আমাদের দেখাচ্ছে। এটা একটা ভার্সন আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ারের। এখন আপনার কাছে যদি সেন্টার ট্যাপ ট্রান্সফরমার না থাকে সেক্ষেত্রে আরেকটা ভার্সন আছে, সেটা হচ্ছে আমাদের ডায়োড ব্রিজ, চারটা ডায়োডের সমন্বয়ে তৈরি। তো এই ডায়োড ব্রিজের ক্ষেত্রে আমাদের যখন পজিটিভ হাফ সাইকেলে থাকে মানে হচ্ছে যে এই অংশটুকুতে আমাদের কি ভাবে কারেন্টটা এসে সে হচ্ছে আমাদের D1 দিয়ে গিয়ে রেজিস্ট্যান্স দিয়ে গিয়ে তারপরে D2 দিয়ে সে ব্যাক করে। এটা একটা সাইকেল। তাহলে D1 D2 অ্যাক্টিভ থাকে এবং আমাদের কি আমরা যে রেজিস্টার অ্যাক্রসে যদি আমাদের অসিলোস্কোপ বা ভোল্টমিটারটা ধরি আমরা এরকম একটা সাইকেল পাবো। তেমনি ভাবে আমাদের যখন নেগেটিভ হাফ সাইকেল রান করতেছে তখন আমরা এভাবে এসে কারেন্টটা এসে সে D3 দিয়ে এসে রেজিস্টর দিয়ে এসে D4 দিয়ে এসে সে হচ্ছে আবার আমাদের সোর্সে ব্যাক করে। তাহলে এই অংশটুকুর জন্য আমরা হচ্ছে কি আরেকটা পজিটিভ সাইকেল পাবো। তাহলে এটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফিকেশন, বোথ পজিটিভ আর নেগেটিভ হাফ সাইকেলই আমরা পজিটিভ আকারে রেকটিফাইড অবস্থায় পাচ্ছি। আর ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজটা হবে যে অংশটুকু বাকি আছে ওই অংশটুকু। তো সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে আমাদের আসলে এভারেজ ভোল্টেজ আরএমএস ভোল্টেজ গুলো কি হবে সেটা আমাদের ইকুয়েশন দিয়ে বের করতে হবে। আমরা আগে ডিরাইভেশন করছি যে দ্য এভারেজ ভ্যালু অফ দ্য আউটপুট ভোল্টেজ ভিডিসি ইজ ইকুয়াল টু কি হবে, ভিডিসি হবে হচ্ছে আমাদের 2 Vm/π ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে। আইডিসিটা কি হবে, আইডিসি হবে ভিডিসি বাই আর। আচ্ছা, আউটপুট পাওয়ার পিডিসি হবে ভিডিসি ইনটু আইডিসি, যেটা হচ্ছে ডিসি আউটপুট পাওয়ার আমরা বলতে পারি আমাদের অ্যাকচুয়াল আউটপুট পাওয়ার। আচ্ছা, রুট মিন স্কয়ার ভ্যালু অফ দ্য আউটপুট ভোল্টেজ ভিআরএমএস আমরা জানি ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে Vm/√2। তারপরে হচ্ছে আরএমএস ভ্যালু অফ দ্য আউটপুট কারেন্ট আইআরএমএস ইজ ইকুয়াল টু ভিআরএমএস ডিভাইডেড বাই আর। তাহলে আউটপুট পাওয়ার হবে পিএসি, আউটপুট এসি পাওয়ার পিএসি ভিআরএমএস আইআরএমএস। এটা efficiency or rectification ratio of a rectifier which is the figure of merit or permits us to compare the effectiveness, মানে রেকটিফায়ারের যে এফিসিয়েন্সিটা সেটা হবে আউটপুট ডিসি পাওয়ার ডিভাইডেড বাই আউটপুট এসি পাওয়ার। এই দুইটার রেশিওটাই হবে আমাদের ওই কনভার্টারের এফিসিয়েন্সি। তেমনি ভাবে আমাদের আরো কিছু ফ্যাক্টর আছে যেমন ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টর। ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টর কি আমাদের হচ্ছে পিডিসি মানে হচ্ছে আউটপুট ডিসি পাওয়ার ডিভাইডেড বাই ভিএ মানে হচ্ছে ট্রান্সফরমারের যে সেকেন্ডারি ইনপুটটা যেটা রেকটিফিকেশন ডায়োডের কম্বিনেশনে বা হচ্ছে আমাদের ডায়োডের মধ্যে যাচ্ছে সেই পাওয়ারটা আসলে কত। তো সেই পাওয়ারটা ক্যালকুলেশন সেই পাওয়ারটা মানে আউটপুট ডিসি পাওয়ার এবং ট্রান্সফরমারের যে সেকেন্ডারি যে পাওয়ারটা সে সাপ্লাই করতেছে এই দুইটার রেশিও হবে আমাদের ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টর। এই ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টরটা আমাদের হচ্ছে যদি ট্রান্সফরমার সেকেন্ডারি ইনপুটটা যেটা ডায়োডে যাচ্ছে সেটা যদি আমরা এক্সপ্যান্ড করি সেটা হবে √2 VSIS, যেখানে VSIS আর দ্য RMS voltage and RMS current of the transformer secondary respectively. The input power can be determined approximately by equating input power with the output AC power. ঠিক আছে, তো আমরা বলে দিতে পারি যে আমাদের হচ্ছে ইনপুট পাওয়ারটা যেটা ইনপুট পাওয়ার সেটা হবে হচ্ছে আমাদের আউটপুট এসি পাওয়ারের সমান। আচ্ছা, দ্যাট ইজ দ্য পাওয়ার ফ্যাক্টর ইজ রিলেটেড বাই পাওয়ার ফ্যাক্টরটা আমরা কি ইনপুট এসি পাওয়ার ডিভাইডেড বাই ওই যে ট্রান্সফরমারের সেকেন্ডারি সেটা। আমরা যে এই কথাটার মানে হচ্ছে কি, এই কথার মানে হচ্ছে আমরা ধরে নিচ্ছি ডায়োডের মধ্যে কোনো লস নাই, সেজন্য আমাদের আউটপুটের যে এসি পাওয়ারটা সেটাই ইনপুটের এসি পাওয়ার এবং
এই যে ইনপুটের এসি পাওয়ার ডিভাইডেড বাই ট্রান্সফরমারের সেকেন্ডারি পাওয়ার, এই দুইটার রেশিওটা হবে আমাদের পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, যেখানে আমরা বিএস টা ক্যালকুলেট করব বিএম বাই √2 অ্যাজ ইউজুয়াল, আমাদের হচ্ছে আরএমএস ভোল্টেজের যে ইকুয়েশনটা সেটা, আর আইএস টা হবে আইএম ডিভাইডেড বাই 2, কারণ হচ্ছে প্রত্যেক হাফ সাইকেলের অর্ধেক অর্ধেক কারেন্ট আমাদের আরএল এর লোডের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে বা ট্রান্সফরমার সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, তো একইভাবে আমাদের 3 ফেজ ফুল ওয়েভ রেকটিফায়ারও আছে, যেখানে আমরা ধরে নেই যে আমাদের একটা 3 ফেজ সাপ্লাই আছে, যেখানে একটা ডেল্টা কানেকশন আর একটা ওয়াই কানেকশন। এটা আমরা যদি একটা ট্রান্সফরমার ধরে নেই, যে মানে হচ্ছে আমাদের কি ডেল্টা ওয়াই ট্রান্সফরমার, ডেল্টা ওয়াই ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের আমরা আমাদের প্রত্যেকটা ফেজ একটা করে ডায়োড যুগল, মানে হচ্ছে ডায়োড পেয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে। যেমন এই যে ফার্স্ট ফেজটা আমাদের কি D1 এর মধ্যে দিয়ে, তারপরে সেকেন্ড ফেজ PN, ঠিক আছে, ফার্স্ট ফেজটা হচ্ছে আমাদের D1 এর সাথে কানেক্টেড, সেকেন্ড ফেজটা হচ্ছে আমাদের কিসের সাথে কানেক্টেড, D3 এর সাথে কানেক্টেড, আর থার্ড ফেজটা হচ্ছে আমাদের D5 এর সাথে কানেক্টেড। তো এই যে তিনটা কানেকশন, এই তিনটার কানেকশনের কম্বিনেশনে হচ্ছে আমাদের কখনো দুইটা ডায়োড অন থাকবে, বাকি চারটা কি থাকবে, অফ থাকবে। এভাবে আসলে আমাদের রেকটিফিকেশনটা হবে। এটা কিন্তু খুব কঠিন না, আপনারা যদি ওই যে সিঙ্গেল ফেজটা খুব ভালোভাবে বোঝেন তাহলে এটা আসলে বোঝা তো কঠিন না। ঠিক আছে, তো আসেন দেখি এটার আউটপুটটা কি হবে। আমরা যদি এইটা দেখি, এই চিত্রটা দেখি, এই চিত্রটা দেখে আপনি বুঝতে পারবেন যে আসলে আমাদের কোন ফেজে কোনটা রান হচ্ছে। আমরা আমরা জানি আমাদের এখানে আসলে ফেজ ফেজ ঠিক আছে না, এটা হচ্ছে আমাদের সাপ্লাইটা ফেজ টু ফেজ ভোল্টেজ দেওয়া আছে, কিন্তু আমাদের আসলে নিউট্রাল লাইনের সাথে ডায়োড ব্রিজের কোনো কানেকশন নাই, সেজন্য আমাদের লাইন টু লাইন অপারেশন হবে। যেমন এন টা, আর যদি আমাদের হচ্ছে 1 আর 5 রানিং থাকে, তাহলে 1 দিয়ে যাবে, 5 দিয়ে ব্যাক করবে, এরকম। তো সেক্ষেত্রে আসলে আমাদের ডায়োডের রেসপেক্টে আমাদের সোর্সটা কি লাইন টু লাইন, সেজন্য লাইন ভোল্টেজ গুলো আমরা হিসাবে আনবো, মানে হচ্ছে √3 ইন্টু বিএম মাইনাস √3 ইন্টু বিএম। তো এই চিত্রটা বুঝতে একটু অসুবিধা হতে পারে, ঠিক আছে, এই চিত্রটা বুঝতে একটু অসুবিধা হতে পারে, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। আর আপনি যদি এখন না বোঝেন বা পরবর্তীতে পড়তে গেলে আবার না বোঝেন, এখানে কিন্তু একটা রেফারেন্স ভিডিও, এই যে একটা রেফারেন্স ভিডিও আর একটা রেফারেন্স নোট দেওয়া আছে, ঠিক আছে, এগুলো দেখলে আশা করি সবগুলো বুঝে যাবেন। তো দেখেন এটা কিভাবে আঁকতে হয়। প্রথমে আমরা ইনপুট সাইডের তিনটা ওয়েভ ফর্ম আঁকবো। আমাদের জানি আমরা 3 ফেজ সাপ্লাইয়ে প্রথমে একটা ফেজ, এই যে বিএবি, সরি, বিএবি ফেজটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের রাখতে হবে। এই ফেজটা আমাদের কোথায় কোথায় যাবে, এই ফেজটা যাবে হচ্ছে আমাদের এই যে 2 পাই পর্যন্ত, মাঝখানে পাই এসে কি করবে, পাই এসে 0 ক্রস করবে। আচ্ছা, পরবর্তী যে ফেজটা আমাদের আমরা জানি হচ্ছে কি বিএবি এর পরের ফেজ বিবিসি, তাই না, বিবিসি ফেজটা কত ডিগ্রি কোণে থাকে, বিবিসি ফেজটা আমাদের -120 ডিগ্রি কোণে থাকে না, -120 ডিগ্রি কোণে থাকে। ঠিক আছে, -120 ডিগ্রি কোণে থাকে। কিন্তু এখানে আসলে আমাদের এই যে এইভাবে এটা যে আঁকছে, এটা হচ্ছে আমাদের পরবর্তী মানে নেগেটিভ সিকোয়েন্সে আঁকছে। তার মানে বিএসি ফেজটা যেটা সেটা -180 ডিগ্রি কোণে থাকবে। তো আমরা পরবর্তী ফেজটা আঁকে, আসেন ব্লু কালার দিয়ে। আমাদের পরবর্তী ফেজটা হচ্ছে কি এই যে এখানে আহ, সে শুরু হবে কোথা থেকে, সে শুরু হবে +120 থেকে, মানে হচ্ছে ওই যে জিরো ক্রসিং এর 120 আগে, মানে হচ্ছে এটা যদি 180 ডিগ্রি হয় তার 120 ডিগ্রি আগে, মানে হচ্ছে 60 ডিগ্রিতে। ঠিক আছে, এই যে দেখেন এখানে 60 ডিগ্রিতে সে আবার কি হবে, সে শুরু হবে। 60 ডিগ্রিতে সে শুরু হবে, ঠিক আছে। আর তারপরের যে আমাদের কার্ভটা আছে বিবিসি, ঠিক আছে, অথবা বিসিবি যেটাই বলেন, সেটা হবে কি, সেটা হবে আরো 60 ডিগ্রি ডিফারেন্সে সে শুরু হবে। ঠিক আছে, তো আমাদের যদি এই কার্ভটা আমরা দেখি, আমরা যদি এই কার্ভটা দেখি তাহলে আরো বুঝতে পারবো যে আরো 60 ডিগ্রি ডিফারেন্স।
সে আসতেছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের কত ডিগ্রি, 120 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি। এভাবে 60 করে বাড়লে আমাদের হচ্ছে আমরা পাবো, সঠিক গ্রাফটা পাবো, ঠিক আছে। তো এভাবে আমরা হচ্ছে প্রত্যেকটা ইনপুটের 3টা ফেজ আঁকতে পারি। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, আউটপুটটা বোঝা। তো আপনারা দেখেন প্রথম যে 60 ডিগ্রি, এই 60 ডিগ্রির মধ্যে আসলে হচ্ছেটা কি, এই 60 ডিগ্রির আমরা যদি আপার সাইকেলটা চিন্তা করি, তাহলে এই যে ভ্যালুগুলো, এই দুইটা ভ্যালু একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে। তার মানে আসলে আউটপুটে থাকবে কি, আউটপুটে হচ্ছে আমাদের এই যে ভিসিবি টা যেটা আছে, এই অংশটুকু আমাদের থাকবে, ঠিক আছে। তার মানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আর এটা, এই দুইটা একে অপর ক্যান্সেল করেছে, তার মানে থাকবে শুধু আমাদের এই অংশটুকু। তেমনি ভাবে প্রত্যেকটা সাইকেলে আমাদের এই যে এই একটা একটা ফেজের অংশটুকু আমাদের থাকবে, যে ফেজে সে হচ্ছে পিক ভ্যালুর কাছাকাছি যায় আর কি। এটাই হবে হচ্ছে আমাদের কিসের আউটপুট, আমাদের থ্রি ফেজ ফুল ওয়েভ রেকটিফায়ারের আউটপুট। এখন এটা যে এটার এভারেজ কত, আরএমএস কত, এটা কিভাবে বের করব, এটা আরএমএস বের করব হচ্ছে 0 থেকে π/3 এই অংশের মধ্যে ইন্টিগ্রেশন করে। তো দেখেন আমাদের ইন্টিগ্রেশনটা কিভাবে দেওয়া আছে। if vm is peak value of the phase voltage then instantaneous phase voltage মানে হচ্ছে প্রত্যেকটা ফেজ ভোল্টেজ সে লিখছে vm sin omega t vm sin omega t minus 120, vm sin omega t minus 240। Because the line to line voltage leads the phase voltage by 30 degree, the instantaneous line to line voltage মানে হচ্ছে আমাদের ফেজ ভোল্টেজ থেকে এখানে লাইন ভোল্টেজ গুলো আমি বের করছি জাস্ট √3 গুণ করে, আর হচ্ছে 30 ডিগ্রি প্লাস করে দিচ্ছি আর কি। তাহলে এখন এভারেজ বের করতে হবে। আমাদের এভারেজ কিভাবে বের করব, আমাদের এভারেজ ভিডিসি ইজ ইকুয়াল টু, দুই দুই কাটা যাবে এমনিতেও, এখানে দুইটা আসলে কিরকম কি জন্য আনসার সেটা সঠিক বুঝতে পারতেছি না, বাট এটা এটা থিওরিটিক আছে যে আমাদের হচ্ছে π/6 এর সাপেক্ষে আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশনটা করতে হবে। π/6 এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে আমাদের কি, যে এই অংশটুকু সাইন থেকে 90 ডিগ্রি মাইনাস করলে সেটা কস হয়ে যায়। তো এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি, আমরা ফাইনালি পাবো কি, ফাইনালি পাবো হচ্ছে 3√3 পাই ডিভাইডেড বাই 3√3 ডিভাইডেড বাই পাই vm ইজ ইকুয়াল টু 1.654 vm। এটা হচ্ছে থ্রি ফেজ ফুল ওয়েভ রেকটিফায়ারের কি আউটপুট এভারেজ ভোল্টেজের ভ্যালু। তেমনি ভাবে আগের দিনের ইন্টিগ্রেশনের মতো আমরা কি বের করতে পারি, আমরা হচ্ছে আরএমএস ভ্যালুটা বের করতে পারি। আরএমএস টা আমাদের হচ্ছে কি, যে রুট, রুট মানে হচ্ছে হাফ দিয়ে পাওয়ার হাফ, মিন, তারপরে হচ্ছে আমাদের প্রত্যেকটা ভ্যালুর স্কোয়ার। এটা যদি করেন তাহলে এরকম একটা ভ্যালু পাবেন 3/2 প্লাস 9√3/4 পাই রুট ওভার ভিএম, মানে হচ্ছে এটা ভ্যালু 1.6554 ভিএম। ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের জন্য আসলে আমাদের জাস্ট এতটুকু মনে রাখলেই হবে, 1.654 আর 1.655 বিএম। তো আরেকটা জিনিস এখানে নোটেবল, সেটা হচ্ছে আমাদের যে ইনপুট ভোল্টেজ, ঠিক আছে, আমাদের হচ্ছে সরি থ্রি ফেজ রেকটিফায়ার ফুল ওয়েভ রেকটিফায়ারের আউটপুট যে ভোল্টেজটা, আউটপুট আরএমএস এবং আউটপুট এভারেজ ভোল্টেজ অনেকটা কাছাকাছি। আউটপুট আরএমএস ভ্যালু হচ্ছে 1.655 আর আউটপুট এভারেজ ভ্যালু হচ্ছে 1.654। তো অনেকটা কাছাকাছি। এটার মানে কি, এটার মানে হচ্ছে যে আমাদের এই যে ফুল ওয়েভ রেকটিফায়ার আমাদের হচ্ছে অলমোস্ট ডিসি ভ্যালু আউটপুট হিসাবে দিচ্ছে, জাস্ট একটু রিপল আছে, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি আসলে যে ভ্যালুটা আছে অলমোস্ট নিয়ারলি ডিসি। আচ্ছা, এখন এখানে বলছে যে ট্রান্সফরমার সেন্টার ট্যাপড ফুল ওয়েভ রেকটিফায়ার, ঠিক আছে, একটা সেন্টার ট্যাপড ফুল ওয়েভ রেকটিফায়ার সে কি করতেছে, পিওরলি রেজিস্টিভ লোডকে সাপ্লাই দিচ্ছে। তাহলে তার এফিসিয়েন্সি, ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টর এবং পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা প্রথমে এভারেজ আউটপুট ভোল্টেজ অফ দা এন্ড কারেন্ট ইজ ডিরাইভড অ্যাজ, মানে হচ্ছে আমাদের আমরা এর আগে
এক্সাম্পল 1Z করছিলাম, সেখানে আমরা বের করছিলাম যে সেন্টার ট্যাপ ট্রান্সফরমার ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে আমাদের হচ্ছে বি এভারেজ বা বিডিসি ইজ ইকুয়াল টু 2 বিএম বাই পাই এবং আইডিসি ইজ ইকুয়াল টু বিডিসি বাই আর। তাহলে আমাদের আর আরএমএস ভ্যালু গুলো কি, আরএমএস হচ্ছে বিএম বাই রুট 2 আর এখানে আই হবে বিআরএমএস ডিভাইডেড বাই আর। তাহলে এখন আমাদের এফিসিয়েন্সিটা কি হবে, এফিসিয়েন্সিটা হবে বিডিসি আইডিসি ডিভাইডেড বাই বিআরএমএস আইআরএমএস। তো যদি ভাগ করেন তাহলে আসবে 81% এফিসিয়েন্সি। আচ্ছা, এরপর ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টরের জন্য কি লাগবে, ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টরের জন্য লাগবে আমাদের বিডিসি আইডিসি আর নিচে লাগবে হচ্ছে কি √2 বিএস আইএস। তাহলে এই যে ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে ভিএস টা হবে বিআরএমএস যেটা হবে বিএম বাই √2 অ্যাজ ইউজুয়াল, আর আইএস টা হবে কি, আইএস টা হবে আইএম ডিভাইডেড বাই 2। তো ওই আইএম টা হবে হচ্ছে আমাদের বিএম বাই আর। তো এই দুইটা যখন আপনি ভিএ টা বের করবেন √2 বিএস আইএস, এটা বের করলে একটা ভ্যালু আসবে। তো এখন ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টরটা যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে পাবেন কত, এই যে উপরে হচ্ছে বিডিসি আইডিসি ডিভাইডেড বাই √2 বিএস আইএস করার পরে এটাও পাবেন 81.06%। এখন এটার তাহলে দেখা যাচ্ছে কি যে আমাদের ইফিসিয়েন্সি এবং ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টর অলমোস্ট সেম টু সেমই হবে। অলমোস্ট সেম টু সেম হবে সেসব ক্ষেত্রে যেসব ক্ষেত্রে আসলে আমাদের ব্রিজের মধ্যে কোনো লস নাই, আমাদের হচ্ছে ডায়োড ব্রিজ গুলো আসলে খুব বেশি লস নাই সেসব ক্ষেত্রে। আচ্ছা, ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টরকে আমরা যদি উল্টা করি মানে হচ্ছে 1/0.810464 এটা একটা ভ্যালু আসে। এই ভ্যালুটার মানে হচ্ছে কি যে আপনার লোডের যে পাওয়ার লাগবে ওই লোডের পাওয়ারের থেকে 23% বেশি পাওয়ার আপনার ট্রান্সফরমারের সেকেন্ডারি দিয়ে সাপ্লাই দিতে হবে, তাহলেই একমাত্র আপনি কি পাবেন, লোডের রেটেড পাওয়ার লাগবে। আপনার ধরেন লোডে লাগলো 1 কিলোওয়াট, আপনি ট্রান্সফরমারের সেকেন্ডারি দিয়ে এমন ভাবে পাওয়ার ফ্লো করবেন যেটা 1.23 কিলোওয়াটের সমান পাওয়ার দেয়, তাহলেই একমাত্র আপনার লোডে 1 কিলোওয়াট পাবেন। আর আপনি যদি ট্রান্সফরমার লোডে 1 কিলোওয়াট লাগবে ট্রান্সফরমার থেকে 1 কিলোওয়াট দেই তাহলে কিন্তু আসলে হবে না, সেক্ষেত্রে আমাদের 23% কম, 1 কিলোওয়াট থেকে 23% কম পরিমাণ পাওয়ার লোডে পাবেন। ঠিক আছে। আচ্ছা, পাওয়ার ফ্যাক্টরটা কি, পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে বিআরএমএস আইআরএমএস ইনটু হচ্ছে সরি বিআরএমএস আইআরএমএস ডিভাইডেড বাই √2 বিএস আইএস। এটা পাওয়ার ফ্যাক্টর 1 হবে যেহেতু আমরা রেজিস্টিভ লোড সেজন্য। আচ্ছা, ফাইনালি আমাদের আরেকটা ম্যাথ আছে চ্যাপ্টার 3 এর আগে। ঠিক আছে, এখানে বলা আছে কি আপনারা কি আচ্ছা আপনারা কি বুঝতেছেন নাকি কোন কনফিউশন আছে? আচ্ছা, যাই হোক আমাদের হচ্ছে তাহলে আসেন এক্সারসাইজ 2 তে আসি। এখানে বলা আছে সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ রেকটিফায়ার, ওই যে আগের ম্যাথটার মতোই 60 অ্যাম্পিয়ার, আউটপুট ভোল্টেজ 280.7 ভোল্ট, সোর্স ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, ফাইন্ড দ্য আউটপুট ডিসি পাওয়ার সাপ্লাইড টু দ্য লোড। মানে হচ্ছে লোডের আউটপুট পাওয়ারটা বের করতে। তাহলে আমরা জানি পিডিসি ইজ ইকুয়াল টু ভিডিসি ইনটু আইডিসি। তার মানে হচ্ছে 280.7 গুণ 60, এই দুইটা যদি গুণ করেন তাহলে পাবেন কত, তাহলে হচ্ছে পাবেন 280.7 ইন্টু 60, এটা পাবেন হচ্ছে 16.8 কিলোওয়াট। এটা হচ্ছে আমাদের 1 নম্বরের আনসার। 2 নম্বরের আনসার হচ্ছে দ্য ইনপুট এসি পাওয়ার সাপ্লাই টু দ্য রেকটিফায়ার। ইনপুট এসি পাওয়ার জন্য, এসি পাওয়ার পাওয়ার জন্য আমার কি করতে হবে, আমার হচ্ছে পিএসসি ইজ ইকুয়াল টু বিআরএমএস আইআরএমএস। একটু আগে পড়ে আসলাম আমরা, পিএসসি ইজ ইকুয়াল টু বিআরএমএস আইআরএমএস।
VRMS into IRMS। তো এখন এই ভ্যালুগুলো আমরা কোথায় পাবো? এই ভ্যালুগুলো আমরা পাবো হচ্ছে আপনার এই যে এই ভ্যালু আগের ভ্যালুগুলো থেকেই, ঠিক আছে। VRMS এর ভ্যালুগুলো আমরা কি জানতাম? আমরা ইকুয়েশনটা পড়ছিলাম যে যেহেতু সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ রেকটিফায়ার, তাহলে VRMS হবে VM/√2। আর VM এর মান কত? VM এর মান হচ্ছে গিয়ে 2 VDC বাই, আমরা জানি এখানে লিখি আমরা VRMS VRMS ইজ ইকুয়াল টু কত? VRMS ইজ ইকুয়াল টু VM/√2। আর ভিএম এর মানটা আমরা জানি হচ্ছে কত? ভিএম এর মানটা হচ্ছে পাই বিডিসি ডিভাইডেড বাই 2√2। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাবো কত? তাহলে পাবো হচ্ছে 280.7 ইন্টু 3.1416 divided by 2 into √2, 311.78। আচ্ছা, আইআরএমএস টা কি? আইআরএমএস টা সেম ভাবে আমরা মাপতে পারবো, যেহেতু আসলে আরএমএস ভ্যালু গুলো আমাদের সেম কার্ভ থেকে আমরা পাই। তাহলে আমরা পাবো হচ্ছে 60 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 2√2, এটা হবে 66.64। তো টোটালটা যদি আমরা হিসাব করি তাহলে পাবো হচ্ছে 311.78 গুণ করলে পাবো 20.77, 20.8 কিলোওয়াট। তাহলে ইনপুট এসি পাওয়ার আমাদের বের করা শেষ। আমরা হচ্ছে এখন কি বের করতে পারবো? এখন হচ্ছে এফিসিয়েন্সিটা যেটা সেটা বের করতে পারবো। আমাদের এফিসিয়েন্সিটা হবে কত? এফিসিয়েন্সিটা হবে হচ্ছে পিডিসি মানে পিডিসি ডিভাইডেড বাই পিএসি, এটা হচ্ছে 16.8 ডিভাইডেড বাই 20.8। এটা কত আসে? 16.8 ভাগ আনসার, এটা হচ্ছে 0.807, মানে হচ্ছে 80.76 আর কি, 80.76%। 80.76%, তাহলে আমাদের এফিসিয়েন্সিও বের হয়ে গেল। এবার আমাদের টোটাল পাওয়ার সাপ্লাইড ফ্রম দ্য ট্রান্সফরমার সেকেন্ডারি কনসিডারিং 20% মোর পাওয়ার ইজ সাপ্লাইড টু দ্য রেকটিফায়ার সার্কিট। তাহলে আমাদের এখন ওই যে ভিএ ভ্যালুটা বের করতে হবে। আমরা জানি ভিএ ইজ ইকুয়াল টু, ভিএটা একটু আগে আমরা জানলাম, সেটা হবে √2 ভিএসআইএস। ভিএসআইএস এটা যদি আমরা দেখি তাহলে √2 আচ্ছা, ভিএসআইএস যদি আমরা বের করতে চাই তাহলে আমরা ভিএস টা জানি হচ্ছে ভিএম ডিভাইড বাই √2, সো এটা কাটা চলে যাবে। আমরা জাস্ট হচ্ছে ভিএম এর যে ভ্যালুটা সেটাই লিখতে পারবো। তো ভিএম এর ভ্যালুটা হবে কত? ভিএম এর ভ্যালুটা হবে পাই 3.1416 ইনটু হচ্ছে আমাদের বিডিসি, মানে 280.7
ডিভাইডেড বাই 2 এটা হবে হচ্ছে 440.9। তাহলে এটা হবে হচ্ছে আমাদের 440.9 আর গুণ হবে হচ্ছে আমাদের আইএস এর ভ্যালুটা। আইএস এর ভ্যালুটা হবে হাফ ইনটু আইএম, আর আইএম এর ভ্যালুটা হবে হচ্ছে আমাদের 0.5। আইএম এর ভ্যালুটা হবে হচ্ছে 0.5 ইনটু 3.1416 ইনটু হচ্ছে আমাদের 60 ডিভাইডেড বাই হবে হচ্ছে আমাদের 2, 47.124। হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন আমরা যদি এই দুইটা মানে গুণ করি আর কি, 40.9 ইন্টু 47.1 এটা হবে হচ্ছে আমাদের 20.766, 20. এটা 780 হবে আর কি, ঠিক আছে, 8 কিলোওয়াট। আচ্ছা এখন আমাদের তাহলে বের করতে হবে, তাহলে এখন আমাদের কনসিডারিং 20% মোর পাওয়ার ইজ সাপ্লাই টু দা রেকটিফায়ার, তাহলে টোটাল পাওয়ার হবে কত? এটা আমাদের বিএটা তো বের করলাম, বাট আসলে টোটাল পাওয়ার হবে কত? টোটাল পাওয়ার বিএ প্রাইম হবে কত? বিএ প্রাইম হবে হচ্ছে এই যে এখানে যে 20.8 আর এটা 20% যোগ হবে, 20.8 যোগ 20.8 ইন্টু 20%, এটা হবে হচ্ছে আমাদের 4। আচ্ছা একটু দাঁড়ান, 20.8 ইন্টু 20%, 4.16, তাহলে হবে হচ্ছে আমাদের 20.8 প্লাস 4.16, সেটা হবে হচ্ছে 24.96, 24.96 কিলোওয়াট আমাদের ট্রান্সফরমারের সেকেন্ডারি থেকে সাপ্লাই হচ্ছে কিলোওয়াট। তাহলে এটাই হবে আমাদের হচ্ছে আমাদের 4 নম্বরের আনসার। 4 নম্বরের আনসার এটা হবে। 5 নাম্বার ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টর, এটা হবে হচ্ছে আমাদের এই যে 26 পিএসসি, পিএসসি মানে হচ্ছে 20.8, যেটা পিএসসি না পিডিসি, পিডিসি, পিডিসি সরি, পিডিসি, হ্যাঁ পিডিসি দিয়ে আমাদের ভাগ করতে হবে। তাহলে আমাদের পিডিসিটা হবে কত? পিডিসি হচ্ছে 16.8 ডিভাইডেড বাই 24.96, এটা হবে কত? এটা হবে হচ্ছে আমাদের 0.67 মানে 67.3%। তার মানে ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টর হবে কত? 67.3%। তো আশা করি এই ম্যাথটা আপনারা পারবেন বাসায়, খুবই সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ। পারবেন না? জি স্যার, সূত্রটা বসাই দিলেই হবে। হ্যাঁ সূত্র বসালেই জাস্ট হয়ে যাচ্ছে, স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ, ম্যাথ নাই। আচ্ছা এরপর একটা ম্যাথ আছে, ম্যাথ না আসলে এটা, ড্র দা আউটপুট ফ্রম দ্য থ্রি ফেজ ব্রিজ রেকটিফায়ার, ডিরাইভ দ্য ইটস এক্সপ্রেশন অফ এভারেজ এন্ড আরএমএস ভোল্টেজ। এটা জাস্ট হচ্ছে আমাদের এই যে এই অংশটুকুই, এই যে এই দুইটা স্লাইড আছে না, এই যে এটা, এটা আর এইটা, এই তিনটা স্লাইড, এই চারটা স্লাইডের যেটা ড্রয়িং, থ্রি ফেজ রেকটিফায়ারের ড্রয়িং, তারপরে আউটপুট ড্রয়িং, আর জাস্ট হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ এবং এভারেজ ভোল্টেজ এবং আরএমএস ভোল্টেজটা ডিরাইভেশন, এখানেই অলরেডি আনসার দেওয়া আছে এক্সারসাইজ 3 এর, ঠিক আছে। এক্সারসাইজ 3 এর আনসার দেওয়া আছে। আচ্ছা আমরা একটু চ্যাপ্টার 3টা শুরু করি আজকে, বেশি বেশি যাব না। তারপর
পার্ট 3টা শুরু করি। প্রথম দুইটা স্লাইড আমরা করি। আচ্ছা, এখন আমাদের আসলে পাওয়ার ইলেকট্রনিক্স ডোমেইনে আমাদের ঢুকতে হবে। আমাদের পাওয়ার ইলেকট্রনিক্স ডোমেইনে ডায়োড ছাড়াও আরো জিনিসপত্র আছে, সেটা হচ্ছে থাইরিস্টর বলে একটা। থাইরিস্টর হচ্ছে এমন একটা জিনিস, থাইরিস্টর ইজ এ 4 layer semiconductor device of PNPN structure with 3 PN junctions. It has 3 terminals, anode, cathode and gain. আমরা জানি ডায়োডে এখানে আসলে আমাদের ডায়োডের চিত্রটা অনেকটা এরকমই, তাই না? এটার মতোই, কিন্তু এটার ডায়োডের মধ্যে সাধারণত গেট থাকে না, কোনো কন্ট্রোল করার কিছু থাকে না। আর ডায়োডের সাধারণত 2টা লেয়ার থাকে, তাই না? আমাদের পিএন জাংশন ডায়োড বলে থাকি আমরা। তো থাইরিস্টর এমন একটা ডিভাইস যেখানে হচ্ছে আমাদের পিএন মানে টোটাল 3টা জাংশন আছে। 3 পিএন জাংশন মানে হচ্ছে একটা পিএন, তারপরে হচ্ছে এনপি মানে পিএন, আর এটা হচ্ছে পিএন। এই 3টা জাংশন আছে, এই জাংশন দিয়ে আমরা হচ্ছে এমন একটা ডিভাইস তৈরি করছি যেটা আসলে থাইরিস্টর বলা হয়ে থাকে, এবং এটা ডায়োড থেকে আরো বেশি কন্ট্রোল দেয়। তো এখানে আসলে 3টা আছে, ডায়োডে যেমন অ্যানোড ক্যাথোড আছে, এখানেও অ্যানোড ক্যাথোড আছে, জাস্ট হচ্ছে এখানে আমাদের কি একটা এক্সট্রা আছে গেট। আপনারা যখন ল্যাবে করবেন তখন দেখবেন যে জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, এবং এখানে হচ্ছে অ্যানোড ক্যাথোড, ক্যাথোড অ্যানোড এবং গেট থাকে আর কি, ঠিক আছে? 1 নাম্বার টার্মিনালটা হচ্ছে ক্যাথোড মানে আউটপুট, 2 নাম্বার টার্মিনালটা হচ্ছে অ্যানোড মানে ইনপুট, আর 3 নাম্বারটা হচ্ছে আপনার গেট। তো এই থাইরিস্টর গুলো আসলে কিভাবে কাজ করে আসেন একটু আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখি একটু। এখানে ভিডিওটা দেওয়া আছে যাতে আপনারা পরবর্তীতেও বুঝতে পারেন, ঠিক আছে? এখানে বলা আছে কি, দেখেন আমাদের আমাদের যখন আমাদের থাইরিস্টর নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের লেয়ার গুলো, এটা হচ্ছে উপরেরটা হচ্ছে পি, তারপরে এন, তারপরে পি, আবার এন, ঠিক আছে? তো আমরা যখন থাইরিস্টরের পুরো অংশটাকে একটা ভোল্টেজ সোর্সের সাথে কানেক্ট করব ফরওয়ার্ড বায়াসে, এবং যে গেটের অংশটুকু আছে এটাকেও আমরা কি ফরওয়ার্ড বায়াসে কানেকশন করব। করলে হবে কি যে আমাদের গেটের থ্রুতে ইলেকট্রন গুলো আস্তে 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 কি হবে, ইলেকট্রন গুলো আস্তে আস্তে উপরের ফ্লোরে চলে যাবে আর। তো চলে আসলে সে কন্টিনিউয়াসলি রানিং করবে। তো এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে থাইরিস্টরের ক্ষেত্রে, যে আপনি যখন গেটটা ট্রিগার করে দিবেন একটা ভোল্টেজ সোর্স দিয়ে, যে এখানে যে ভোল্টেজ সোর্সটা ছিল ডান পাশে, ওইটা দিয়ে যখন আমাদের গেটটা ট্রিগার করে দিবেন, তারপরে ওটা রিমুভ করে দিলেও আসলে থাইরিস্টরটা কি একটা ডায়োডের মতো সে কন্টিনিউয়াসলি রানিং অবস্থায় থাকবে। তার মানে জাস্ট হচ্ছে অনেক সময় আপনারা আমরা দেখছি মোটর স্টার্ট দিতে হলে একটা এক্সট্রা ইয়া লাগে, তারপরে আমরা ওটা ওই যে ক্যাপাসিটর স্টার্ট আমরা করছি না, মোটর স্টার্ট দিতে হলে আমাদের একটা এক্সট্রা ক্যাপাসিটর লাগে, তারপরে ওইখান থেকে আমরা ক্যাপাসিটরটা সরাই দিলেও আমাদের মোটরটা চলতে থাকে। তো অনেকটা হচ্ছে এটার যে থিওরি সেটাও অনেকটা এরকম, আমাদের হচ্ছে একটা গেট থাকবে। এই যে দেখেন এখানে আমরা ডোপিংটা করতেছি, পিএন তৈরি করছি, তারপরে এই যে ফার্স্টের শুরুর লেয়ার 3টা জাংশন তৈরি হয়েছে, তারপরে শুরুর লেয়ার আর শেষের লেয়ার আমরা কিসে করব, এখানে আর রিভার্স বায়াসে আছে, বাট আমরা যদি উল্টা করে দেই তাহলে একটা রিভার্স বায়াস থাকবে আর 2টা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে। তো 2টা ফরওয়ার্ড বায়াস হয়ে যাওয়ার পরে আমরা এই ডান পাশে একটা এক্সট্রা ভোল্টেজ সোর্স দিয়ে আমরা করব কি, যে এই যে যে ডিপ্লেশন রিজিয়নটা একটা রয়ে গেছে, এই ডিপ্লেশন রিজিয়নটা ভেদ করে আমরা কি ইলেকট্রন গুলো কোথায় উপরের লেয়ারে পাঠিয়ে দিব। দেখেন, হ্যাঁ, আমরা একটা ভোল্টেজ সোর্স যখন অ্যাড করলাম তখন হচ্ছে আমাদের কি এই যে ইলেকট্রন গুলো এসে এসে তার ইলেকট্রনের আধিক্য বেড়ে যাচ্ছে। আচ্ছা, বেড়ে যাওয়ার কারণে ইলেকট্রন গুলো হোল গুলোকে সে কনজিউম করে ফেলতেছে, এবং কনজিউম করার কারণে উপরের লেয়ারটাতে মানে থার্ড লেয়ারটাতে আমাদের ইলেকট্রনের আধিক্য বেড়ে গেছে। তার মানে আসলে এটা এন রিজিয়নে পরিণত হয়েছে পুরাটা মিলে। তো সেই ইলেকট্রনের আধিক্যর কারণে আমাদের ডিপ্লেশন রিজিয়নটা ভেঙে যাবে এবং ইলেকট্রন ফ্লোটা তৈরি হবে। তো এসসিআর বা থাইরিস্টরের সবচেয়ে বড় ক্যারেক্টারিস্টিক এটাই যে তাকে যখন একবার ট্রিগার করা হয় সে হচ্ছে ট্রিগার হয়ে একটা ডায়োডের মতো করে পিএন জাংশন তৈরি করে সে কন্টিনিউয়াসলি রানিং চলতে থাকে। আমাদের জাস্ট কাজ হচ্ছে প্রথমে তাকে ট্রিগার করে দেওয়া, এরপরে যদি আমি ভোল্টেজ সোর্সটা সরাইও ফেলি তারপরেও আসলে আমাদের কি এই এই যে এসসিআরটা থাইরিস্টরটা সে হচ্ছে কন্টিনিউয়াসলি রানিং অবস্থায় থাকবে। তো এটাই আসলে আমাদের ভিডিওর মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে।
বুঝতে পারছেন? তো এই থাইরিস্টর নিয়ে আমরা আরো কিছু ব্যাখ্যা করব। থাইরিস্টরের আইভি ক্যারেক্টারিস্টিক কার্ভ, এটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে করব। ঠিক আছে, আজকে এতটুকুই থাকুক। সবাই কি বুঝতে পারছেন সবকিছু? জি স্যার। টিচার আচ্ছা, আশা করি কনফিউশন নাই। যদি কনফিউশন থাকে আমাদের নেক্সট ক্লাসে আমাকে বলেন, আমি আবার রিভিজিট করব। তো এখন একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই আজকের। আমাদের পাওয়ার ইলেকট্রনিক্স ইউয়ান, জাকির হোসাইন আছেন, আব্দুর রহিম, আনসারুল হক, ইসমাইল হোসেন, সৌরভ দাস শুভ, নিরয় কুমার দাস, শাকিল আহমেদ। ইয়েস স্যার। আচ্ছা, শাকিল আহমেদ আছেন, কৃষ্ণ কুমার, জয়ন্ত রয়, জয়ন্ত রয় আছেন, জুস মিয়া, ইয়েস স্যার। হেমন্ত দেবনাথ আছেন, ইয়েস স্যার। আব্দুল্লাহ রহমান, রোমান কে আছেন? নাই। তারপরে আব্দুল্লাহ আল কাফি, ইয়েস স্যার। স্যার আছি স্যার, আব্দুল্লাহ নোমান। আচ্ছা, নোমান আছেন। কাফি কি আছেন? আব্দুল্লাহ আল কাফি নাই। আশিকুজ্জামান নয়ন, ইয়েস স্যার। মোহাম্মদ আলী। স্যার আব্দুল্লাহ নোমান আছি স্যার। হ্যাঁ, নোমান আপনারটা দিছি, কাফিরটা দেই নাই, কাফি আসলে নাই। আচ্ছা, মোহাম্মদ আলী আছেন? নাই। রাতুল হোসেন, মোহাম্মদ আলী আছে স্যার। রাতুল হোসেন আছেন। তারপরে হাসিব মাহমুদ, হাসিবুল হাসান হাসিব, নাজিম উদ্দিন মিহাদ। স্যার হাসিবুল হাসান আছে স্যার। আচ্ছা, মিহাদ আছেন না? স্যার আমি আছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। আসিফ আমরা মাহমুদ এরপরে যাই। মিরাজ 11 আছেন? মিরাজ। জি জি স্যার আছি। হেলাল আহমেদ, হেলাল আহমেদ নাই। ইশরাক মাহবুব, ইয়েস স্যার। হেলাল উদ্দিন, হেলাল উদ্দিন আছেন? নাই। তারপরে নাজমুল হাসান আছেন, সাদমান সাকিব, শামীম সাজ্জাদ। কেউ কি বাদ আছেন? 11 11 দিছি। আর কেউ বাদ আছেন? স্যার 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 11 দেওয়া সাদমান হয়নি। সাকিব আছে স্যার, ওর ওই ডিভাইসে 11 সমস্যা। আইডি, 11 আইডি হাসিব মাহমুদ, হ্যাঁ দিছি। আচ্ছা, আর কেউ? সাদমান সাকিব আছে স্যার, ওনার ডিভাইসে সমস্যা। সাদমান সাকিব দিলাম। আর কেউ আছেন? আচ্ছা, আর মনে হয় কেউ নাই। ঠিক আছে, আজকে এখানে থাকুক। আসলে অনলাইন ক্লাসে আপনাদের কোনো মানে হোমওয়ার্ক দেওয়া যায় না তো, বা ক্লাস ওয়ার্ক দেওয়া যায় না তো, এই জন্য একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায় কন্টেন্ট গুলো। কিন্তু পড়ানো যতটুকু হয়েছে আশা করি অনেকটুকুই কভার করা গেছে। আমরা আগের দিন একটু কম পড়ছিলাম। হাসিবুল হাসান হাসিব, আপনি কিছু বলবেন? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? যদি থাকে তাহলে বলেন, আর যদি না থাকে লিভ নিতে পারেন। স্যার রেকর্ডটা দিয়ে দিন স্যার। হ্যাঁ, রেকর্ডটা অটোমেটিক্যালি টিমসে সেভ হয়ে যাবে। ঠিক আছে, ওখান থেকে আপনারা দেখে নিন। ঠিক আছে, ওকে, তাহলে আমরা ক্লাস শেষ করতে পারি আজকে। থ্যাংক ইউ। ওকে স্যার, আসসালামু আলাইকুম।